যারা নওশাদের সাঙ্গপাঙ্গ আছে, চামচারা আছে, তারা যেন সাবধান হয়ে যায়। কারণ তৃণমূল কংগ্রেস যদি মারতে শুরু করে তাহলে হসপিটালে লোকের জায়গা দেওয়া যাবে না। আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদানকারী কর্মীকে মারধরের অভিযোগে তৃণমূল নেতার হুঁশিয়ারি। তৃণমূল মারতে শুরু করলে হাসপাতালে জায়গা হবে না, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অত্যাচার আর নির্মমতা। বিগত কয়েকদিন পেছনে ফিরে তাকালে রক্তপাতার মৃত্যুর ছবি জল জল করে ফুটে উঠবে। রাজ্যের রক্তপাত যেন কিছুতেই বন্ধ হওয়ার নয়। রাজনৈতিক চাপানোতরের জেরে রক্তপাতের ছবি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের জিরানগাছায়। আইএসএফ ছেড়ে সদ্য তৃণমূলের যোগদানকারী আকরাম মোল্লাকে মারধরের অভিযোগ। আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। আইএসএফ করে, আমরা টিএমসি করি। আর আমার স্বামী বল খেলার মাঠে বসেছিল, ও তুলে ঘরে ধরতে ওর ভাইরা সবাই ধরে মেরেছে। হাবু, মণিবাবু দেখছি আমার এই মেরেছে, কেটে দিচ্ছে, এই কেটে দিচ্ছে, মাজায় লাথি মেরেছে, আমার কোচি ছুঁড়ে ফেলে দিচ্ছে, আমার ফোন কুচি করে দিচ্ছে, মারে মেরেছে। হাবু, মণিবাবু আরো আইএসএফ অনেক ছেলেরা রয়েছে, আমি ওদের নাম জানিনি, চিনি সবার। আমরা টিএমসি করে, ওরা আইএসএফ করে। কেন মারলো? কেন মারলো? আমরা ওখানে আমরা টিএমসি করে, ওরা আইএসএফ করে। আইএসএফের ছেলেরা করেছে কাজটা, এবং তারা চেষ্টা করছে যে আইএসএফের থেকে যাতে তৃণমূলে না যায়। কিন্তু যে সমস্ত কর্মীরা তাদের আছে তারা তো ভুল বুঝতে পারছে যে মৌলবাদী দল, এই যে দুই ভাই আব্বাস এবং নওশাদ, তারা যে সারা বাংলা জুড়ে যে মিথ্যা প্রচার চালাচ্ছে টাকা ইনকামের জন্য, এটা তো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে পাল্টা হুঁশিয়ারি তৃণমূল নেতার। স্থানীয় নেতার কথায়, তৃণমূল যদি মারতে শুরু করে তবে হাসপাতালে জায়গা দেওয়া যাবে না। তখন হসপিটালে নিয়ে যাওয়ার লোক পাবে না। যারা নওশাদের সাঙ্গপাঙ্গ আছে, চামচারা আছে, তারা যেন সাবধান হয়ে যায়। কারণ তৃণমূল কংগ্রেস যদি মারতে শুরু করে তাহলে হসপিটালে লোকের জায়গা দেওয়া যাবে না। আমরা প্রশাসনের উপরে ভরসা করি, প্রশাসনের উপরে আস্থা আছে আমাদের। প্রশাসনকে আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। তৃণমূল কর্মীকে যদি আইএসএফ কর্মীরা মারধর করেন তবে দল ব্যবস্থা নেবে। মারধরে দলের হাত থাকলে বিচারের আশ্বাস নওশাদের। প্রশাসনের উচিত ওর বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে সুমতো করে ওনাকে জেলের মধ্যে রাখা। আইএসএফ এর কোনো ছেলের সাথে যুক্ত হয়ে থাকে, রাজনৈতিক ভাবে মারামারি হয়ে থাকে, তাদের নাম বলতে বলুন। যে ভাই আক্রান্ত হয়েছে তাকে বলতে তাকে আমরা দল থেকে বহিষ্কার করবো, তো আইনত ভাবে তার বিরুদ্ধে আমরা থাকবো, সে আইএসএফ করুক আর নাই করুক। বিরোধীদের কবর খুঁড়তে গিয়ে তৃণমূল নিজেদের কবর খুঁড়ছে, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি। যে আমাদের কবর খুঁড়তে গিয়ে বা আইএসএফ এর কবর খুঁড়তে গিয়ে তৃণমূলের কবরই খোঁড়া হয়। অন্য একটা কথা আছে যে নিজের লোকের জন্য যে কবর খোঁড়ে সেই কবরে তাকেই পড়তে হয়, এবং উদাহরণও আছে। ভিত্তিহীন কথাবার্তা। আকরাম মোল্লা কিছুদিন আগে আমাদের দলের সঙ্গে কাজ করত, কিন্তু ওই এলাকার কিছু দুষ্কৃতীদের পাল্লায় পড়ে ওর ফ্যামিলি ম্যাটারের সমস্যায় জড়িয়ে ও আজ কয়েকদিন ধরে তৃণমূলের কিছু নেতৃত্বদের সঙ্গে কথা বলে। আমাদের আইএসএফদের কর্মীদের ওপরে কিছু বাইক বাহিনীরা এসে ব্যাপক মারধর করে। আমাদের আইএসএফ কর্মীরা বর্তমানে বেশ কয়েকজন মহিলা এবং পুরুষ কর্মী আহত, তারা বর্তমানে জিরানগাছা প্রাথমিক চিকিৎসায় তারা আছে। দুই দলের কোন দলের অভিযোগ উঠলে তা তদন্ত সাপেক্ষ বিষয়। শাসক দলের কোনো নেতা কি প্রকাশ্যে মারধরের হুমকি দিতে পারে? শাসক নেতাদের মধ্যে কেন সব সময় মারদাঙ্গার মনোবৃত্তি? উস্কানিমূলক মন্তব্যে কি রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে না? প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। দক্ষিণ 24 পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।